নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 6টা। আজকে ব্লগটা আমি আরম্ভ করছি রান্নাঘর থেকেই। এই যে দেখুন, এই দিকটা চা হচ্ছে। সকালবেলা সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট। এই যে কালকের ভাত একটুখানি বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটা বেলার মধ্যে রেখে এখানটা নিচে সরিয়ে রেখেছি, কারণ মামা যখন ফ্যান নিতে আসবে তখন ভাতগুলো দিয়ে দেবো। এই যে বাসন ফাসন সব মাজামুজি হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি। ঘরটাও মুছে নিয়েছি, রান্নাঘরটা। সবাই জানেন যেহেতু আমি সকালবেলায় রান্নাঘরটা মুছে নিই। আর এদিকে এই যে বাবাকে চা দিয়ে দিয়েছি, মা কাকা এখনও চা খায়নি। আর এই যে ফ্রিজ থেকে বের করে এনেছি আমাদের এই যে ইলিশ মাছটাকে। কীরকম অবস্থা, ডিপ ফ্রিজের মধ্যে ছিল, শক্ত হয়ে গেছে, একটু কাঠ, সেই জন্য তাকে এখানটা এরকমই রেখেছি এখন। আর আজকে আপনাদের দাদার আসার কথা, ও বলেছিল সকাল 7টা সাড়ে 7টার মধ্যে এসে পৌঁছে যাবে, কারণ ও আজকেই ছুটি নিয়েছে। যেহেতু আমাদের এখানে উদয়নারায়ণপুরে রথ বলে আজকে দিনটা ছুটি নিয়েছে। কালকে সকালে চলে গেছিলো, কালকে ডিউটি করেছে। এবার আজকে ওখান থেকে সকালবেলা বলেছিল বেরোবে, মানে 6টা নাগাদ বেরোবে। আমি বলছিলাম বেশি ভোরবেলা বেরোতে না, কারণ ও না যেটা দিয়ে আসে রাস্তাটা একদম পুরো মাঠের মাঝখানে, মানে পিছু রাস্তাটা, কিন্তু একদম শুনশান, মানে জনগণের অতটা চল প্রচল নেই। ওই জন্য আমি বারণ করেছিলাম যে তুমি বেশি সকালবেলা আসবে না। জানি না ফোন করিনি বেরিয়েছে কি না বেরিয়েছে। শোনো এখনও ঘুমাচ্ছে। আমি চাটা হচ্ছে হোক, এদিকে আমি যাই ব্রাশটা করে নিই। আমি এখনও মানে সকাল থেকে সেই ঘর দোর গুছাগুছিতে লেগেছিলাম। মার ঘরে বিছানা চাদরটা পাল্টে দিলাম, মার ঘরে বিছানা চাদরটা পাল্টে দিয়ে মার ঘরে একটুখানি গোছগাছ করে নিলাম। গোছগাছ করে নিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। এবার আমি যাবো ব্রাশ করব, ব্রাশ করে এসেই ঘরগুলো মুছবো। আজকে যেহেতু সংক্রান্তি, কাল বিকালবেলায় ঠাকুরমশাই ফোন করে দিয়েছিলেন যে খুব সকালবেলায় উনি চলে আসবেন। উনি যে পুজো করতে আসেন, উনি তো মানে একজন স্কুলের টিচার, এবার উনি পড়াতেও যাবেন স্কুলে। কিন্তু আজকে আমাদের এদিকে ছুটি। উনি তো বললেন যে আমার স্কুল আছে, আমি তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি গিয়ে পুজোটা করে দিয়ে চলে আসবো। সেই জন্য আমি আগে ব্রাশটা করে নিই, তারপরে ঘরগুলো মুছে চান করে নিয়ে ভগবানকে সেবা দিয়ে সব জোগাড়যন্ত্র করে রাখবো। উনি যেহেতু বলেছেন তাড়াতাড়ি চলে আসবেন, মানে চলে আসবেন। চলুন তাহলে এবার ওদিকে কাজগুলো আমি গুছিয়ে নিই। এই যে বেজে গেছে 7টা 5, আর শুনে উঠে পড়েছে, উঠে একটুখানি বসে আছে, তারপরে ব্রাশ করবে। এই যে আমার এদিকে পুজোটা হয়ে গেছে, আমি সকাল সকাল একদমই ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। এই যে নিচে এই যে সংক্রান্তির জন্য সব জোগাড় করে রেখে দিয়েছি, ঠাকুরমশাই যখন আসবে তখন গিয়ে দিয়ে আসবো। উনিকে আবার টিউশন নিয়ে যেতে হবে, ওকে টিউশনই আছে ওর সকালে। বিকালবেলা তো ছুটি আজকে, এবার কাল সারাদিন ছুটি, এবার স্কুল ছুটি 2 দিন, আজ ছুটি কাল ছুটি। শুনুর আজকে খুব ভালো, আজকে শুধু সকালবেলাটাই পড়তে যাবে, বিকালবেলা তো এমনি ছুটি, সারাদিনও ছুটি। ওই জন্য কালকে আমাকে বলছে আমাকে 2 দিন কেউ কিছু বলবে না, আমি যা খুশি তাই করব, আর কেউ আমাকে তো বলতে পারবে না পড়তে বস শুনো বলছে। আমি বলছি ঠিক আছে, 2 দিন যখন ছুটি পেয়েছে তখন 2 দিন রেস্ট নিই। এমনিতে ওরও তো রেস্ট হয়নি। আর আপনাদের দাদাকে ফোন করেছিলাম, ও এখনও বেরোয়নি। এখন ওদের ওখানে কি কাজ চলছে, ও সেই এসে পৌঁছাবে প্রায় 9:30 10টা বেজে যাবে। আমি শুনুকে দিয়েছি, তারপরে এদিকে রান্নাবান্নাটা করবো। রান্নাবান্নাতেও হাত দিতে পারবো না যতক্ষণ না ঠাকুরমশাই এসছেন। পুজোর জোগাড়টা আমাকেই করেছি, যখন আমাকেই তো করতে হবে, আমি আর সৌঁড়ি হলে কী করে হবে। দেখুন মা সকালবেলা গেছিলো বাস স্ট্যান্ড, নিয়ে এসছে এই যে লোটে শাক 5 হাঁটি, একদম সস্তাতে সব পেয়ে গেছে। এদিকে আছে এই যে পুঁই শাক, এই যেখানে সবজি কাটছে, কচুটা কাটছে বসে বসে। কচু, বেগুন, আলু, পুঁই ডাঁটা দিয়ে একটা মাখা মাখা হবে। আর এমনি এই যে পুঁই ডাঁটা আলু ভাজা হবে মশলা দিয়ে, যেমন ভাজা হয়। এদিকে মাছটা কেটে দিয়েছে, আমি লবণ হলুদ গুলিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছি, মাছটা ভাপা হবে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বেজে গেছে প্রায় 8:30 মতন, সমস্ত কাজ কমপ্লিট। ঠাকুরমশাই পুজো করে দিয়ে চলে গেছেন। চলে এসেছি আমি রান্নাঘরে মশলাগুলো বাটবো বলে। এই যে নিয়েছি এখানে সর্ষে, আর এদিকে নিয়েছি এই যে জিরে আর পেঁয়াজ, এগুলো সব বাটবো। তার আগে মা আর আমি দুটো এখন মুড়ি খাবো। কালকে মা যে রথ দেখতে গেছিলো, আমার জন্য নিয়ে এসেছিলো তেল ভাজা, খেয়েছিলাম রাত্রিবেলা মা আর আমি মুড়িতে।
আর দুটো চপ রেখে দিয়েছিলাম, আজকে এখন খাবো মুড়িতে। আগে খেয়ে নিই, তারপরে এদিকে রান্না বান্না। নাহলে একবার যদি রান্না বান্না দিকে ঢুকে যাই, খাওয়ার আর টাইম হয় না জানেন, সেই জন্য। আর বাবা সবসময় আমাদেরকে বকে শুধু, যে আগে খেয়ে নেবে তারপরে কাজ করবে। চলুন তাহলে আগে দুটো মুড়ি খেয়ে নিই, তারপরে এদিকে রান্না বান্না করবো। আবার সুমিকেও আনতে যেতে হবে। এদিকে আবার ছাদে কাপড় শুকনো দিয়ে এসেছি, মেঘ পুরো একদম কালো করে এসছে। এই যে দেখুন বেজে গেছে এখন 10টা 40 মতো। এই বসেছি সুমিকে ভাত খাওয়াবো। আর তখন পুরো এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল, আমরা মুড়ি খাচ্ছিলাম। তারপরে পরে মা আজকে এই যে রান্নাবান্নাগুলো করছে, আমি এখানে সুমিকে ভাত খাওয়াবো বলে বসে পড়েছি। শুনে বলছে আমার টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আমাকে খেতে দাও। আর কিছু কাপড়ে ছিল সেগুলো কাচছিলাম, কেচে সব একেবারে নিয়ে আবার সব টেনে টেনে ছাদে দিয়ে এসেছি। একটুখানি বৃষ্টিটা যখন যে ফাঁকা হলো, বাবার কাপড় ছিল, মায়ের ঘরে সব বিছানা চাদরগুলো পাল্টেছিলাম, সেগুলো সব কেচে এখন দিয়ে এসেছি ছাদে, সব শুকনো হয়ে যাবে। আমি ততক্ষণ সুমিকে খাইয়ে দিই। শুনে শুধু বলছে বাপি কখন আসবে, বাপি কখন আসবে। তা বাপি এখনও এসে পৌঁছায়নি, মিনিমাম 11টা 12টা মনে বাজবে। তো সেই কাপড় কাচতে গিয়ে একদম পুরো ভিজে গেছিলাম, তো সেই জন্য ভাবলাম নাইটিটা চেঞ্জ করে নিই। বসে পড়েছে এখন খাওয়াতে, তাহলে শুনুকে আমি ভাতটা খাইয়ে দিই। শুনুকে ভাত খাইয়ে দিয়েছি, ও এখন চান করছে, ও জলটা ভরে দিয়েছি। আজকে অনেক কিছুই রান্না হয়ে গেছে। এই যে শাক ভাজা, লোটে শাক ভাজা, এটা হচ্ছে কচু, পুঁই, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা তরকারি। এদিকে আছে পুঁই ডাঁটা, আলু ভাজা। আলুগুলো সব বেছে বেছে শুনো খেয়েছে। আর এদিকে আছে এই যে ইলিশ মাছের ভাপা। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। সকাল থেকে আমার আর রেস্ট নেই, মানে কিছু না কিছু কাজ হয়েই যাচ্ছে। তখন থেকে ভাবছি যে এইটা সেরে দিয়ে বসবো, এই কাজটা সেরে দিয়ে বসবো, ওই কাজটা সেরে দিয়ে বসবো, আর টাইম হচ্ছে না। আবার এখন রোদ বেরিয়েছে, কিছুটা আবার মানে রান্নার বাসন বেরিয়েছে, কিছুটা মেজে নিয়েছিলাম, কিছুটা বেরিয়েছে। আর এখন মাজবো না, ওটা পরে মাজবো দুপুরবেলা, এখন আর কিছু মাজবো না। তো অনেকেই ভাববে যে আমি সবসময় বলি মঙ্গলবারে আমাদের নিরামিষ রান্না হয়, আজকে কেন হঠাৎ মাছ রান্না হলো। তো আজকে আপনাদের দাদা আসছে বলে ওই জন্যই মাছটা রান্না হলো। ও তো সেই রবিবারে মাছটা নিয়ে এসেছিলো, আমি তো দেখিয়েছিলাম। তো আমরা রেখে দিয়েছিলাম, যেহেতু মঙ্গলবারটা ছুটি নিয়ে আসবে বলে, সেই জন্য আজকে রান্নাটা হলো। এখনও এসে পৌঁছায়নি, 11টা তো বাজে, এখনও এসে পৌঁছায়নি, জানি না কখন এসে পৌঁছাবে। চলুন তাহলে এবার রান্নাঘর দিয়ে ওদিকে যাই, একটুখানি বাইরেটা গিয়ে না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। একটু একটু করে সেই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন হচ্ছে মানে ভালোভাবেই হচ্ছে, 5-10 মিনিট, একদম সেই যেরকম মিডিয়াম না, ভালো ধরনের একদম ঝড়ের মতন বৃষ্টি হচ্ছে। আবার যখন সেই বৃষ্টিটা ছেড়ে যাচ্ছে, রোদ বের হয়ে দিচ্ছে, গরম লাগছে, এই হচ্ছে। এই যে এখন সব এই যে মাঠে সব ট্রাক্টর দিয়ে সব চাষ হবে বলে জমিগুলো সব লাঙ্গল করছে। এই কটা বাসন নিয়েছি, এখন আর মাজবো না, ঠিকঠাক করে বলবো। এখন বাজে 12টা 10, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো। এই যে আপনাদের দাদা আবার আসার সময় নিয়ে এসছে চিকেন, দেশি চিকেন নিয়ে এসছে। আর শুনো যেহেতু ইলিশ মাছটা খায় না, এমন কোন দেখেছেন বাচ্চাগুলো ইলিশ মাছ খায় না, সবাই ভালোবাসে, ও আবার খাবে না, ও নিরামিষ দিয়ে খেয়েছিল, ওই জন্য ওর বাপি নিয়ে এসছে আসার সময় চিকেনটা এখন রান্না হচ্ছে, আপনাদের দাদাই রান্না করছে। আর এদিকটা আমি সেই যে সাবু পাঁপড়গুলো যেগুলো মেলা থেকে এনেছিলাম, সেগুলো এখানে ভাজবো, পাঁপড়গুলো এখানে ভাজবো, দেখি পাঁপড়গুলো কী হয়। ওই জন্য আবার রান্না হচ্ছে এখন চিকেনটা। পাঁপড়গুলো সব ভেজে কৌটোর ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছি। পাঁপড় শুধু নামেই বিক্রি হয়েছে, গ্রিন চিলি, রেড চিলি, কোনো কিছু মানে খেলে কোনো টেস্টই বোঝা যাচ্ছে না, এমনি নর্মাল। আর এদিকে এই যে আপনার দাদা এই যে চিকেনটা এখানে বসিয়ে দিয়েছে, আর শুনে এখন খাবে বলে এসছে পাঁপড়। আমি ওকে বললাম যে ভাজা কাছে নিয়ে দুটো খা। কীরকম লাগছে মা পাঁপড়? ভালো ভালো লাগছে তো, খাও। চিকেনটা হচ্ছে হোক, আমরা কি একটুখানি ঘরের ভিতরে বসে আছি, শুনো এখন পাঁপড় খাচ্ছে নিয়ে, আমি একটুখানি গিয়ে বসে থাকি। এই যে চিকেনটা এখানে রান্না হয়ে গেছে, একদম কষা কষা হয়েছে। শুনো এখানে এই যে নিয়ে খাচ্ছে, ওর বাপি ওই জন্য লেগ পিস নিয়ে এসেছিলো। এই যে আচ্ছা, আমি ভাত খাবো না, আমি শুধু চিকেন খাবো।